अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে যাতে গুড্ডুর পাস্ট ওর প্রেজেন্টে কোনোভাবে না ঢুকতে পারে। হ্যাঁ ললিতা, তুই না এত মাথা ঘামাস না। তোর কপালের রেখাগুলো না সব পার্মানেন্ট হয়ে যাবে, সত্যি বলছি। ও আমার সোনা মা, আমার সৌন্দর্যই তো আসল শক্তি, আমার এইটা কখনো কমবে না। মনে হচ্ছে আমার মানিক জোড় এলো। মুনিয়া, দরজাটা খোলো। কি হয়েছে? মাথায় লাগলো কি করে? এইসব কি হলো দেখি। আরে মুনিয়া, যাও তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসো। কি হলো? আরে আঘাত লাগলো কি করে? কি হয়েছে? আরে কিছু বলবি তোরা? বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? কি হয়েছে? মুনিয়া, তাড়াতাড়ি আনো। বস বস। একটু সাবধানে লাগিয়ে ওষুধ। হ্যাঁ বাবা। আরে জানতে চাইছি এসব হলো কি করে? মা, এই সব কিছু বাবার দ্বিতীয় ওয়াইফের মেয়েরা করেছে। দ্বিতীয় ওয়াইফ? কি বললি? হ্যাঁ বাবা। এসব কি হচ্ছে ললিতা দেবী? আমি জানতে চাইছি রঞ্জুর ফ্যামিলির ব্যাপারে ওরা জানতে পারলো কি করে? ওই অ্যাকচুয়ালি গুড্ডু মায়ের মুখ দিয়ে না ভুল করে বেরিয়ে গিয়েছিল, তাই আমি ওদের সত্যিটা বলেছি। আমি কলেজে আসলে কি হয়েছিল? কি আর হওয়ার আছে বাবা? আমি জানি না ওরা কি করে জানতে পারলো আমরা তোমার ছেলে। এসে আমাদের সাথে ঝগড়া শুরু করলো। আমরা তো মেয়ে মনে করে ওদের গায়ে হাত তুলিনি, কিন্তু ওরা আমাদের গায়ে হাতও তুলেছে আর আমাদের বাইকও ফেলে দিয়েছে। বাবা গো, এগুলো মেয়ে নাকি জঙ্গলি বেড়াল? এদের মনে কি একটু দয়া মায়া নেই? কি অবস্থা করেছে বাচ্চাগুলোর। ললিতা, আমি না এক্ষুনি পুলিশকে ডাকছি। হ্যাঁ, আর না খুব শক্তপোক্ত এফআইআর করব, তারপর না জঙ্গলি বিল্লিটাকে না জেলে পাঠিয়ে দেবো। হ্যাঁ বাবা, আমরা ওদের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করব। এফআইআর করার কোনো দরকার নেই। আমি এখনো বেঁচে আছি। আমি জানি আমাকে কি করতে হবে। তোমরা নিজেদের খেয়াল রাখো, আমি ওদের মজা দেখাচ্ছি। না গুড্ডু, শোনো। গুড্ডু দাঁড়াও। গুড্ডু আমার দিব্যি। গুড্ডু, তুমি ওখানে যাবে না। যাই হোক না কেন তুমি যাবে না। তুমি আমায় কথা দিয়েছো তুমি যাবে না, ব্যাস। সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। আমি ওখানে না গেলে রোজ একই ঘটনা ঘটবে। আমি কিন্তু গোটা জীবনটা একটা দুঃখ নিয়ে কাটিয়েছি যে তোমার একটা অতীত আছে যার অংশ আমরা নয়। আমরা সেই অতীতকে আমাদের বর্তমানে আনবো না গুড্ডু। তাই তো আমি ওখানে যাচ্ছি। আমিও চাই না যে আমার অতীত আমার বর্তমান হয়ে যাক। এত সাহস হয় কি করে আমার ছেলেদের গায়ে হাত তোলার? জানতে হবে না? যাই হোক গুড্ডু, ওই ওর মেয়েদের এমন ভাবে মানুষ করেছে, এটা ওর প্রবলেম, আমাদের নয়। আমি আমার ছেলেদের বুঝিয়ে দেবো যে ওই মেয়েদের থেকে দূরে থাকতে। ওরা দূরেই থাকবে। আমার ছেলেরা আমার কথা শুনবে গুড্ডু। গুড্ডু, জবে থেকে এগুলো আবার শুরু হয়েছে আমি আর পারছি না। আমি রাতে ঘুমোতে পারছি না গুড্ডু। আজে বাজে স্বপ্ন দেখে গুড্ডু। গুড্ডু, তুমি ওখানে যাবে না গুড্ডু। ললিতা দেবী, আরে কি হলো তোমার? ললিতা, ললিতা
মা মা ললিতা কি হয়েছে? ললিতা তুমি ঠিক আছো? তুমি ঘরে চলো, ধরো আমাকে, তোমার বিশ্রামের প্রয়োজন। জামাইবাবু জীবন ওপর তলায় নয়, এর শরীর খারাপ তো, ওকে আমার ঘরে নিয়ে যাও নিচে। হ্যাঁ ঠিক আছে, এসো। সাবধানে সাবধানে। আরে বুনিয়া, জল নিয়ে আয়। জলটা খেয়ে নাও। কেন এত চিন্তা করো? আমি তো ভালোভাবে বাঁচতে চাই গুড্ডু, তুমি আমায় ভালো থাকতে দাও, আমি ওদের বোঝাবো, ওরা সব ভুলে যাবে। কিন্তু তুমি যদি ওখানে যাও, সেটা আমি ভুলবো না। ঠিক আছে, তুমি শুধু আর এই ব্যাপারে বেশি চিন্তা করো না, বিশ্রাম নাও। গুড্ডু, তুমি ওখানে যাবে না। ঠিক আছে। ওরে বাবা, আজ তো আমি যেভাবে হোক গুড্ডুকে আটকে ফেললাম, কিন্তু রোজ আমি এটা পারবো নাকি? আরে ললিতা, এখন ছাড় না, যা হবার তা তো হয়ে গেছে। মা প্লিজ, তোমাকে এফআইআর এর কথা বলতে কে বললো? ওদের আমি ঠিক বুঝিয়ে দিতাম, কিন্তু তোমাকে কে বোঝাবে? এই তোরা আমাকে সত্যি করে বলতো, ঠিক কি হয়েছিল? মা, ড্যাডের ইনসাল্টের প্রতিশোধ নিতে চেয়েছিলাম ওদের কাছ থেকে। আমরা খুবই মজা পাচ্ছিলাম ওকে ইনসাল্ট করে, কিন্তু জানি না কোথা থেকে ওর পালোয়ান বোন বুলবুলি চলে এলো, আর তারপর মা, চাইলে আমরা উত্তর দিতে পারতাম, কিন্তু লোকজন আমাদেরকে আটকে দিল। আজকের পর তোরা বাবার সামনে এই নিয়ে কোনো কথা বলবি না, যা বলার আমাকে বলবি, আমি নিজেই সবকিছু হ্যান্ডেল করব। যাই হোক না কেন, রঞ্জু আর ওর মেয়েদের কথা এই বাড়িতে হবে না। আমি এমন কোনো সিচুয়েশন চাই না যার জন্য বাধ্য হয়ে তোর বাবাকে ওই রঞ্জুর বাড়িতে যেতে হয়। ঠিক আছে মা। মা, একটা কথা বলো, মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে কখন? নিজের জীবন আর ওর পরিবারের উপর বিপদ আসে। আর এই সমস্যা তখনই হয় যখন টাকা থাকে না হাতে, রাইট? সত্যি, একদম সত্যি। ব্যাস, যখন পেটে টান পড়বে তখন এই শহরের মোহ ছেড়ে পালাবে। রঞ্জুকে আমি গুড্ডুর থেকে অনেক দূরে করতে চাই, অনেক দূরে।